জাহিরি জ্ঞান আর বাতিনি জ্ঞান বলছিলাম নাকি? জাহিরি জ্ঞান হচ্ছে 3 ধরনের আর বাতিনি জ্ঞান হচ্ছে 2 ধরনের। এই সবগুলো জ্ঞান মূল মালিককে আল্লাহ। আচ্ছা, এবার শোনেন, জাহিরি ভাবে মানুষ 3 ভাবে শিখতে পারে। জোরে বলেন কয়ভাবে? 1, মানুষ তার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে শেখে, যেমন হাত, চক্ষু, কর্ণ, নাসিকা, এর মাধ্যমে মানুষ শিখে। যেমন আপনি আমাকে দেখতেছেন, আমি আপনাকে দেখতেছি, শুনতেছেন, এর মাধ্যমে মানুষ শিখে একটা। 2 নম্বর হচ্ছে মানুষ তার বোধীয় শক্তি দ্বারা, তার জ্ঞান দ্বারা সে জানতে পারে। আর 3 নম্বর হচ্ছে আসবাবে ওহী, মানুষ এই ওহীর মাধ্যমে শিখে। এটা হচ্ছে জাহিরি। এটা কি? আরে বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই যে গাড়ে হেরার মধ্যে যে ধ্যান মগ্ন করছে, শুনছেন না? আরে জোরে বলেন, শোনেন নাই? সেটার জবাব দিচ্ছি। আর বাতিনি হলো 2টা। জোরে বলেন কয়টা? ওই 2টা যে কেউ পায় না, ওইটার জন্য একটা ফর্মুলা আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 282 নং আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। তাকওয়া অবলম্বন করো, তাকওয়ার দ্বারা যাতে যদি তুমি উন্নীত হও, আমার আল্লাহ তাআলা নিজে শিক্ষক হয়ে তোমাকে আল্লাহ তাআলা জ্ঞান দান করবেন। এইটা বাতিনি ইলম। এই জ্ঞান আল্লাহ তাআলা 2 ভাবে দান করেন। বাতিনি জ্ঞান যেটা পৃথিবীর কোনোভাবে শেখা যায় না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি পৃথিবীর মুসলিম দার্শনিকদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই বর্ণনাগুলো দিয়েছেন। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে, মুসলিম স্বপ্ন যখন দেখে, এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বাতিনি জ্ঞান কিছু তার হৃদয়ের মধ্যে আল্লাহ ঢেলে দেন। স্বপ্ন তত্ত্ব এবার আপনাদেরকে বোঝায় স্বপ্ন কি। আসেন, স্বপ্নের প্রকারভেদ আমি যাব না, স্বপ্ন কি জিনিসটা আগে বুঝেন। আমার দিকে সবাই তাকান। এই জিনিসের মধ্যে কি লেখা আছে, এইটা যদি সুন্দর স্বচ্ছ একটা আয়নার সামনে ধরি, সবাই আমার দিকে তাকান। এই জিনিসের মধ্যে যা লেখা আছে, স্বচ্ছ একটা আয়নার মধ্যে যদি এইটা ধরি, বলেন তো দেখি এই পোস্টারের মধ্যে যা লেখা আছে সব আয়নার মধ্যে তার প্রতিবিম্ব পড়বে কিনা? এই আয়নার মধ্যে দেখা যাবে কিনা? জোরে চিৎকার দিয়ে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বারবার কলবকে পরিষ্কার করার কথা বলেছেন। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যদি আপনার হৃদয়টা যদি কলবে সালিম হয়ে যায়, আল্লাহ ওয়ালা যদি সেই কলব হয়ে যায়, রব্বুল আলামিন এই স্বচ্ছ হৃদয়টাকে লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা সব লিখে রেখেছেন। এই পৃথিবীর উন্মেষ থেকে নিয়ে শুরু করে কিয়ামত অদ্যাবধির পর যা কিছু আল্লাহ তাআলা করবেন সব কিছুর জ্ঞান আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে রেখে দিয়েছেন। আপনারা যখন ঘুমার সময় দোয়া করেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। জোরে বলেন, এই দোয়া পারেন কিনা? পড়েন আমার সঙ্গে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এর অর্থ হলো, আল্লাহ তোমার নামে মরিয়ে গেলাম, তোমার নামে মরলাম। কিন্তু বলা উচিত ছিল আল্লাহুম্মা বিসমিকা আনুমু, আল্লাহ তোমার নামে ঘুমালাম। কিন্তু তা না বলে আল্লাহকে আপনি বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে আমি মরিয়ে গেলাম। আল্লাহ কোরআনে কারিমে সূরা জুমারের মধ্যে বলেন, ও বান্দা তুমি যখন ঘুমায় যাও তখন তোমার কলবটা, রুহুটা আমার কাছে চলে আসে। আমি যার রুহুটা ফেরত দেই সে রুহুটা পায়, আর যে রুহুটা
না দেই সে রুহটা আর পায় না। এই জন্য নবীজি শিখায় দিয়েছেন, বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার নামে মরলাম। এখন এই কলবটা যদি স্বচ্ছ হৃদয় হয় তাহলে আমার আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে যা লিখে রেখেছেন আল্লাহ তাআলার নির্দেশে রব্বুল আলামিন ওই লাউহে মাহফুজের অদৃশ্য জ্ঞান থেকে আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা বাতিনি জ্ঞান আল্লাহ তাআলা ঢুকায়া দেয়।